আজকে হাওয়া কেমনে আমরা এসেছি নিউ টাউনে একটা পার্কে, সেখানে অসংখ্য মানুষ বসে আছেন, তাদের সঙ্গে কথা বলবো। কি নিয়ে কথা বলবো মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় খুব বিচলিত। পশ্চিমবঙ্গে শিল্প হচ্ছে না, শিল্প করতে লোকে মানুষ বাধা দিচ্ছে এবং তারা দলেরই কেউ মুখ্যমন্ত্রী পুলিশেও ভরসা করতে পারছেন না এবং তারাও ঠিকঠাক কাজ করছেন না। একটা মুখ্যমন্ত্রী সত্যিই খুব চিন্তায় আছেন। কিন্তু কেন চিন্তায় আছেন? মুখ্যমন্ত্রী বলছে এতদিন কাজ করছেন, এতদিন মুখ্যমন্ত্রী আছেন, আমরা সবার সঙ্গে কথা বলবো। দাদা, আপনি তো এখানে পার্কে রেগুলার আছেন নাকি? হ্যাঁ, কথা বুঝতে পারছি না, মুখ্যমন্ত্রী শিল্প নিয়ে খুব চিন্তায় আছেন পশ্চিমবঙ্গে। বলছেন আসানসোলের যে আইএনটিটিউসির সভাপতি আছে তাকে বলছে দুর্গাপুরে তাকে পাল্টে দেবে, যারা জমি দেয় তাদের পাল্টে দেয়। লোক বলছে লোকের টাকা তোলে। মুখ্যমন্ত্রী এতদিন পরে জানলেন, মুখ্যমন্ত্রীর প্রবলেমটা কি? এতদিন পরে জানছেন কেন খবরগুলো? এই জায়গাটা তো আমি কোনো আলোকপাত করতে পারবো না, কারণ মুখ্যমন্ত্রী কি করছেন বা ওনার সঙ্গে তো আমাদের কোনো ডাইরেক্ট কোনো ইয়ে নেই। আমরা যা জানি মিডিয়া থ্রু দিয়েই জানতে পারি, যেটুকু জানি। একটা সাধারণ কথা হচ্ছে যে শিল্প ইন্ডাস্ট্রি এখানে আজ নয়, সে বামফ্রন্ট আমলের পর থেকে, বামফ্রন্ট আমলের সময় থেকেই ক্লোজার শুরু হয়েছিল এবং সেটা এখনো চলছে। এবং এখন কোনো নতুন শিল্প সেইভাবে আমার মতন এখানে যারা আছেন অসংখ্য সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ, এরা জানেন যে শিল্প এখানে কিন্তু তৈরি হচ্ছে না। আচ্ছা, শিল্প বলতে তো বিগ ইন্ডাস্ট্রিজ, স্মল ইন্ডাস্ট্রি, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজও আছে, তার মধ্যে পড়ে। বিগ ইন্ডাস্ট্রির কথাই ছেড়েই দিচ্ছি। স্মল স্কেল ইন্ডাস্ট্রিজগুলো যেগুলো আমাদের নেচার সোর্স থেকে যেগুলো হতো আমরা জানতাম, ছোট ছোট গ্রামাঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে যারা গরিব চাষি কৃষক, এদেরকে আমার মনে হয় সরকার থেকে একটা এডস দেওয়া হয় এবং সেই এডের থ্রু দিয়ে ওরা রেশম কুটির, ওই যে গুটি চাষ করে সেখান থেকে সিল্কের সুতো তৈরি করা, বা একদম গ্রামাঞ্চলে যেখানে তাঁতের বস্ত্রগুলো তৈরি হয়, যারা অর্ডারগুলো নিয়ে এসে চরকাতে ওই আপনার এইগুলো সুতোগুলোকে বুনে সেটাকে কালারিং করা, সেইগুলো তো মাঝে মাঝে আগে টিভিতে একটা গ্রামাঞ্চলে ছবি আসতো, সেখানে আমরা জানতে পারতাম। কিন্তু এখন বর্তমান যুগে মিডিয়া এমন একটা জায়গা নিয়ে ব্যস্ত হয়ে গেছে যে সাধারণ মানুষের এই যে রুজি রোজগার, খেটে খাওয়া জীবনের যে তাদের আর্থিক অবস্থা কি, হ্যাঁ, তারা কিভাবে বেঁচে আছে, সেই জায়গাগুলো কিন্তু ফোকাস করা যাচ্ছে না। মানে মিডিয়াতেও খেটে খাওয়া মানুষের খবর নেই, মানে এমন অবস্থা হয়েছে শিল্পের, মানে খেটে খাওয়া মানুষের খবরই হচ্ছে না। মানে খেটে খাওয়া মানুষের যাবে কোথায়? মানে কি প্রবলেমটা কোথায়? রাজ্যের প্রবলেমটা কোথায়? আপনি এমন একটা কোশ্চেন করলেন, সমস্যা, প্রবলেম তো আছেই, তার জন্য আজকে আমরা এই অবস্থায় পড়ে আছি। এই প্রবলেমটা বুঝতে গেলে ভালো করে দেখতে হবে, আমাদের এই পশ্চিমবঙ্গ তো একসময় ভারতবর্ষের ইন্ডাস্ট্রিতে নাম্বার 1 ছিল। যখন বামফ্রন্ট গভর্নমেন্ট এসেছিল তারপর থেকে আমরা একের পর এক কারখানা বন্ধ হতে দেখেছি বিকজ অফ জঙ্গি আন্দোলন অফ দ্য বামফ্রন্ট। এবং 90-এর দশক থেকে এইটা চেঞ্জ হওয়ার জন্যে বামফ্রন্ট গভর্নমেন্ট চেষ্টা করেছিল, কিন্তু পারেনি বিকজ অফ দেয়ার ল্যাক অফ পজিটিভ অ্যাটিটিউড। এইটা যদি আবার ফিরিয়ে আনতে হয়, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল সিচুয়েশন যদি ফিরিয়ে আনতে হয়, ইন্ডাস্ট্রি তো আগেকার দিনে যেমন কনসেপ্ট ছিল, ইন্ডাস্ট্রিটা ছিল গভর্নমেন্ট, ম্যাক্সিমাম পিএসইউ ছিল আর দু একটা বড় বড় অর্গানাইজেশন ছিল, টাটা, বিড়লা। এখন তো অনেক প্লেয়ার আছে প্রাইভেট। গভর্নমেন্টও এখন কিন্তু আগে যেমন একটা ইন্ডাস্ট্রি করতো ফর এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যান্ড প্রোভাইডিং এমপ্লয়মেন্ট উইথ নো লস নো প্রফিট বেসিসে, এখন কিন্তু গভর্নমেন্টের সে কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। প্রফিট না করলে তুমি যাও, ঠিক আছে। আমি সেই পিএসইউতে চাকরি করেছি সারা জীবন, আমাদেরও প্রফিট করতে হতো, না হলে আমাদের চাকরি ওয়াজ অ্যাট স্টেক। এখন যদি ইন্ডাস্ট্রি যারা করবে তারা তো বিজনেস করতে আসবে, তারা তো লস করতে আসবে না। বিজনেস করতে আসার জন্যে, তারাকে ইনভাইট করার জন্য যে পলিটিক্যাল সিচুয়েশন দরকার হয়, যে উইল দরকার আছে, সেখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর, টেকনোক্র্যাট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের টোটাল খোল নলছে পাল্টাতে হবে। পলিটিক্যাল উইল এখানে নেই আমাদের সমস্ত পার্টির মধ্যে। পলিটিক্যাল উইল আনতে হবে এবং অ্যাডমিনিস্ট্রেশন শুড বি প্রোঅ্যাক্টিভ, পজিটিভ, অ্যাক্টিভ, তাহলেই আস্তে আস্তে এই জিনিসটা চেঞ্জ। সেটা নেই আর কি, নাকি? সেটা নেই একদম, সেটা ওয়েস্ট বেঙ্গলে টোটালি মিসিং ফর লাস্ট 15, 20, 25 ইয়ার্স। অ্যাডমিনিস্ট্রেশনটা টোটালি এখন পলিটিক্যালাইজড হয়ে গেছে।
পশ্চিমবঙ্গের শিল্প খাদের কিনারে বলছে তো। একদম সঠিক কথা বলছেন। শিল্প করার জন্য যে পরিবেশ পশ্চিমবঙ্গে দরকার, যে প্রশাসনিক দক্ষতা, ক্ষমতা বা ভিশনারি লিডার দরকার, পশ্চিমবঙ্গ অনেক বছর আগেই হারিয়েছে। সেটা আপনি কংগ্রেসের সময়ে বলুন, তারপরে বামফ্রন্টের সময়ে বলুন, বা বর্তমান তৃণমূল সরকারের সময়ই বলুন, এদের কোনো ভিশনারি নেই। বর্তমান মুখ্যমন্ত্রীর একটাই ভিশন, প্রত্যেক 5 বছর মানুষকে মিথ্যে বুঝিয়ে, মিথ্যে কথা বলে কোনো রকমভাবে রাজনৈতিক ক্ষমতায় থাকা আর নিজের পরিবারকে আর্থিকভাবে এবং সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে তাদেরকে সমৃদ্ধ করা, এছাড়া আর কোনো লক্ষ্য নেই। কিন্তু ভয়ঙ্কর কথা বলছে, পশ্চিমবঙ্গে কোনো ভিশনই নেই, কোনো নেতাই নেই যে ভাবতে পারে। না, আমি খুব সাধারণভাবে বলছি, আমরা একটু নস্টালজিয়াতে ভুগি। আপনি কোনো জনসমাবেশে কথাবার্তা বলতে গেলে আমরা বাংলার রেনেসা, আমাদের বাঙালি মনীষীদের কথাবার্তা বলি, ওগুলো আমাদের ফিক্সড ডিপোজিট থাকুক। রেকারিং কি আর ইনভেস্টমেন্ট আমাদের কি, সেটার ইনভেস্টমেন্ট হলো আজকালকার দিনের ইন্ডাস্ট্রি। উনি বললেন যে জমি জমা দেয় না, পাওয়া যাচ্ছে না। আজকালকার দিনে কিন্তু এই চা পাট এগুলো হলো গিয়ে সানসেট ইন্ডাস্ট্রি। আজকাল কিন্তু ছোট্ট জায়গা নিয়ে হয়ে যায়। আজকাল বর্তমান চলমান দুনিয়াতে মেশিন লার্নিং, বিগ ডাটা, সেমিকন্ডাক্টর, অমুক তমুক। আসামের মতন জায়গায়, আসামকে নাম ছিল দি ল্যান্ড অফ লাহে লাহে, স্লো, এভরিথিং স্লো। কিন্তু ওরাও বুঝতে পেরেছে যে পুজোর যে মন্ত্র, এইখানে আমাদেরকে বাঙালিদেরকে প্রথম বেঁচে থাকার জন্য, আমাদের ভবিষ্যৎ জেনারেশন যাতে এইখানেই করে খেতে পারে, তার জন্য যার যেরকমভাবে করতে হবে, এমএসএমইতে যোগ দিতে হবে। আজকে যদি স্টার্ট আপের কথা হয়, তাহলে স্টার্ট আপে ব্যাঙ্গালোর কেন এগিয়ে গেছে, পুনা কেন এগিয়ে গেছে, আমাদেরকে সেটা অ্যানালাইজ করতে হবে, বাঙালি হিসেবে অ্যানালাইজ করতে হবে। আর তার জন্য একটা জিনিস দরকার, যে বাঙালি ন্যাশনালিজমকে আবার জাগরুক করতে হবে। সেই জাগরুক করার ফার্স্ট পন্থা হলো ল্যাঙ্গুয়েজ এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে করার জন্য। শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে, ল্যাঙ্গুয়েজ, যে ভাষার উপর যে গর্ব ছিল সেই গর্বটা ফিরিয়ে আনতে হবে। এবং নেতারা আর পারবে না, সাধারণ মানুষদের কথা বলছে, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। কিন্তু সময় কম, হাওয়া কেমনে, আমাদের যে সময়টা, আমরা আগের দিন আসবো, অন্য কোনো মানুষের সঙ্গে কথা বলবো এবং যে শিল্প নিয়ে ব্যাপারটা, সেটা আমরা আলোচনা করবো। আজকের হাওয়া কেমন এই পর্যন্ত।